আর আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এখানে ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না। কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম ছাড়া পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে না। আপনি তাফসিরে দেখবেন, ও যখন একবার পানির নিচে ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখন ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, জিবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় কষ্ট দিয়েছো, তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে। তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না, এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এই জন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলোও দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা নয় আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো, ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়।
ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলা রায় যে মাদারীপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর। এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি, হ্যাঁ এই যে না ভাতিজা, তার বড় ভাই সে ফরিদ, ফরিদপুরে বাড়ি ফরিদ, আমার সামনে বিল্ডিং এ ছিল, মাঝে মাঝে হাত মারত। উনি আমাকে যেটা বলেছে আমি ওইটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে। এই দেশে 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে। আমার মনে হয় 100 জনের প্রায় 70 জনই কিছু জানি না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমার ওখান থেকে নিয়ে এসে অমুক জায়গা থেকে ওনারা গ্রেফতার করেছে, অথচ পুরা মিথ্যা কথা। আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনারে পেয়েছি অমুক জায়গায়, অথচ নিয়ে আসলো বাড়ি থেকে। আমার বাড়ির প্রায় 150-200 মানুষ, সব সাক্ষী। এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে, জীবনে তাদের নাম শোনা দূরের কথা, কোনোদিন চোখেও দেখি নাই। আন্দাজে তারা 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 সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তাদের আমিও চিনি না, তারাও আমাকে চিনি না। ধরার পরেই বেকার বেকার আমার বাবাকে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেবো আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন? দেশটা মগের মূল্য পানি ফেলেছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল, ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে। আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমারে স্যার বলছে। হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে ওই 10 লাখ টাকা ফেরত দে। কারণে অকারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন, যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা, যারাই মামলার আয়ু থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেকে এভাবে 8-10 বছর করে জেলে রেখে দেন। দেখেন কেমন লাগে। একটা মানুষ যদি পরিবারের যে মেন, সে যদি জেলে থাকে, তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না, তার পরিবারও শেষ। আমার 2টা মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আর তো কেউ নেই। আমার বাবা বৃদ্ধ, আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের, সেটাও ধ্বংস হয়ে গেছে। আপনি সব কিছু নষ্ট করে দিলেন। 3টা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে। প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও, মামলার পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে। আর মানুষও যে এত সিটার বাটপার, এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব, 5 লাখ টাকা দেন।
ওনাদের জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন। শেষে 2-1 মাস 3 মাস ঘোরার পরে বলতো পারলাম না, টাকা ফেরত দেন, টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয়, আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্য বলছি, যারা এভাবে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না, এরা কিছু জানে না। 2 বছর 5 বছর 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসুর, তার মানে ওর অপরাধ আপনি পাননি। কথা বলেন না কেন? আদালত কোন অপরাধ প্রমাণ করতে পারেনি, এই জন্য তো খালাস দিয়েছে। সুতরাং আশা করবো যারা এর সাথে জড়িত, এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও 3 বছর জেল খাটাবো। দেখ, আপনি আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার বউ নষ্ট হয়ে যাবে। আরমান আজমি, আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারেন, কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেঁচে আছে কিনা, এ মহিলারও কোনো দোষ নেই। কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত টিকে ছিল, সেও তো জানতো না আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে। কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন। আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি। কত কান্নাকাটি করেছে ইলিয়াস, ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তান এসে। এত বড় অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম, বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমার চিনি না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটাও এরকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম, ওরে কোলে নিয়েছি, আমার বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন। কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা। এত কঠিন অবস্থা, ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল, এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার। এই দৃশ্যগুলো দেখে এনএসআই যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল, এসবি স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত, ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না, এটা মেনে নেওয়া যায় না। এতটুকু একটা বাচ্চা, 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্য। এরপরও আপনার মন গলে নাই। আপনি যদি জানতেন যে অপরাধী, তাহলে তো শাস্তি দিতে পারতেন। আপনি নিজেও জানেন, এমনকি অফিসাররা আমারে বলতো হুজুর আপনি কিছু করেননি, আমরা জানি। কত বড় শয়তান দেখেছেন? নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না, আমরা জানি, তারপরও ওরা এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হতো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায়, বিশাল এরিয়া। এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা, কাশিমপুর কারাগার, এরকম 3-4 গ্রাম মিলে 1 2 3 4। এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি। বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, জেল খাটা ঝামেলা না, খাবারের সমস্যা আছে। কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে, 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখে। মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না। আমি আযাবুম মুহিনের কথা বলছিলাম। জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল, আল্লাহকে ভালোবেসে মহব্বত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না। ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ দিয়ে রাখে। আমার মনে হয় খাপের খাপ এই আয়াতটা ওদের সাথে মিলেও গিয়েছে। যখনই পরিপূর্ণ হয়ে গেছে, এত বড় বড় দল বাংলাদেশে 17 বছর বহু চেষ্টা করেছে, চুল পরিমাণ নড়াতে পারে নাই। অথচ মাত্র কিছু ছাত্র, আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে। কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে। দোয়া করছি মোসাফের অবস্থায়
মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় বলছি, কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না। ওরা যা খাওয়াতো আমাদেরকে, বেঁচে থাকা দায়। মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম। ওনার একটা গরম করার বাটি ছিল, মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো। তাছাড়া যে খাবার দেয় 10,000 মানুষের, ও খাবার খাওয়া যায়। ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে, সুইডেন আসলাম কয়েকদিন আগে বের হয়েছে না? এটা সঠিক কিনা? এরপরে ডেন্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এই মানুষগুলো আমাদের উপর তারাই ছিল। এদের হ্যাঁ, এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে? এখানে কষ্টটা আরো বেশি দিত। টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করে? আর কি ওর মতো বাম হাত ডান হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা, বাবা, স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার, গাজীপুরে যাওয়া আসা করতে 7 দিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি, কি করেছি আপনি টের পান না। এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনারা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু সামিয়ানার নিচে। আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, কিয়ামতের আগে যেন জালেম এসে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপর কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোন জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন, আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম? বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, للذين أحسنوا الحسنى وزيادة। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে?
নিচে কি ভেজা নাকি? একটু খেয়াল করে শুনবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনূস কোন সূরা? বলেন বলেন। এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে এই দোয়া পড়তে পারে না, কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনূস। ও পড়বে কি করে? দোয়া ইউনূস পড়তে গেলে ওর নাম আসবে। এজন্য বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়ে যে ইউনূস পড়বো সে কায়দাও নেই। যে আসতেছে ওর নাম কি?